হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার এর আগের ভিডিও পার্ট 1-এ আপনাদের কিছু সাইডের ফিটিং পিকচার দেখাইছি। সেম ওইটার পরবর্তী ভিডিওতে আরও কিছু টপিকস নিয়ে আসছি যা আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে দেবে। যারা নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য খুব উপকার দেবে। যারা নতুন ইঞ্জিনিয়ার আছেন, প্রবীণ ইঞ্জিনিয়ার, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর তৃতীয়ত হচ্ছে আমাদের মিস্ত্রিদের জন্য তো মাস্ট বি, এটা খুব প্রয়োজনীয়। তো দেখে থাকুন আমার এই ভিডিওটা। তো আমি আপনাদের এই ভিডিওর প্রথমে দেখাচ্ছি হচ্ছে স্যানিটারি হাইকমোড, যেটা আমরা হাইকমোড বলে থাকি। এটা হচ্ছে ওয়াটার ক্লোসেট। এটা আমরা যে ইন্ডিয়ান টাইপগুলো সব ফ্লোরে থাকে, যেগুলো ইউরোপিয়ান টাইপ, ওগুলো অনেক লাক্সারিয়াস ওয়াশরুমে বা টয়লেটে ইউজ করে, এগুলো ওয়াল হ্যাঙ্গিং থাকে। তো আমাদের কোমরটা ফ্লোর থেকে 17 ইঞ্চি হাইটে লাগাইতে হবে। আর কোমর আমাদের দুই ধরনের, আপনারা জানেন, একটা হচ্ছে পিট্রাপ, একটা লিস্ট্রাপ। যদি পিট্রাপ কমোড হয় বা পিট্রাপ ওয়াটার ক্লোসেট হয়, এটা হচ্ছে আমাদের হোলটা রাখবো, মানে যে ছিদ্রটা রাখবো সেটা হচ্ছে আমার ফ্লোর থেকে 7 ইঞ্চি ওপরে। মানে এটা হচ্ছে ফ্লোর থেকে 7 ইঞ্চি ওপরে আমার হোলটা থাকবে ওয়ালের মধ্যে। আর মানে এটা হচ্ছে টাইলস করে যদি ফ্লোর থাকে। আর যদি আমরা ফ্লোর যদি টাইলস না করি, একদম যখন কাস্টিং করার পর আমরা ওয়াল টোয়াল করার পরে যদি আমরা এটা যদি রাখতে চাই, এটা আনফিনিশড ফ্লোরে, আর ফ্লোরের বটম থেকে আমার ওয়ালের ছিদ্রের সেন্টার হবে 9.5 ইঞ্চি। আর স্টাফ কোমোড, স্টাফ ওয়াটার ক্লোসেটের ক্ষেত্রে হচ্ছে আমার রাখবো হচ্ছে ওয়াল থেকে এই ফ্লোরের মধ্যে এই ছিদ্রটা রাখতে হয়। স্টাফের ওয়াল থেকে 9 ইঞ্চি সেন্টারে হচ্ছে আমার ফ্লোরে এই ছিদ্রটা রাখবো। আর এটা যদি আনফিনিশ ফ্লোরে করি আমরা, সেক্ষেত্রে ওয়াল থেকে 10.5 ইঞ্চি সেন্টারে করব। আর এটার যে ওয়াটার ক্লোসেটের যে ডিস্টেন্সটা, এটা মানে আমরা ওয়াল থেকে 18 থেকে 20 ইঞ্চি রাখতে হয়। মানে 20 ইঞ্চি রাখা প্রয়োজন, মিনিমাম 18 ইঞ্চি রাখতে হবে। যে কোনো একটা সাইড ওয়াল থেকে আমরা 20 ইঞ্চি রাখি। হচ্ছে আমরা ওয়াটার ক্লোসেট অথবা হাইকমোডের ক্ষেত্রে আপনাদের মেজারমেন্টগুলো বললাম। তারপরে হচ্ছে আমার ফুট রেস্ট ফ্যান। এটা হচ্ছে আমার যেই প্যানগুলো ইউজ করব, সেটা হচ্ছে আমরা এই ওয়াল থেকে আমার এই প্যানের এই হোলের সেন্টার, এই যে ছিদ্রটা আছে, এই হোলের সেন্টার থাকবে 12 ইঞ্চি। আর পাশের যে দেয়াল থাকবে, দেয়াল থেকে 18 ইঞ্চি ডিস্টেন্সে আমার এই প্যানটা বসাইতে হবে। তাহলে আমরা এটা খুব কমফোর্টভাবে ইউজ করতে পারব। হয়ে গেল ফুট রেস্ট প্যান। নেক্সট হচ্ছে আমার ইউরিনালগুলো হচ্ছে সচরাচর বাসা বাড়িতে খুব কম ইউজ করে। যারা খুব লাক্সারিয়াস ওয়াশরুম ইউজ করে তাদের এটাই লাগানো হয়। সচরাচর শপিং কমপ্লেক্স, স্কুল, কলেজ, এইসব জায়গায় ইউরিনালগুলো ইউজ করে। এটা কিন্তু অবশ্যই পুরুষদের জন্য, আপনারা মহিলাদের জন্য চিন্তা করেন। ইউরিনালের হাইট হচ্ছে, জাস্ট জগিং করলাম, ইউরিনালের হাইট হচ্ছে আমরা ফ্লোর থেকে 24 ইঞ্চি। এটা হচ্ছে ফ্রন্ট যে আমার পোর্শনটা থাকবে, এটা ফ্রন্ট পোর্শনটা 24 ইঞ্চি থাকতে হবে। ওয়েস্ট ওয়াটার পাইপ কানেকশন যে থাকবে, মানে ইউরিনালের যে এই ওয়াটারটা যে পাসিং হবে, সেটা আমার 20 থেকে 14 ইঞ্চি হবে। 14 ইঞ্চি হাইটে আমার এই পাইপের পোর্শনটা রাখতে হবে। তারপর ফ্লাশিং ক্রিস্টাল আর ইউরিনাল, এটা হচ্ছে যে আমার আমি যে জলটা বা পানিটা ইউজ করব, ইউজ করার জন্য তো প্রয়োজন, তো এটা একটা ট্যাঙ্কের মধ্যে থাকে। এই ফ্লাশিং ক্রিস্টালটা আমার ফ্লোর থেকে 78 ইঞ্চি উপর থাকে। এটা অনেক, এটা হিডেন থাকে, এটা দেখা যায় না, বাট এটা লাগানোর সময় এটা খুব ভালোভাবে লাগাইতে হয়। তারপরে হচ্ছে ইউরিনাল ফ্লাশিং সেন্সর হাইট, মানে এটা চাপ দিলে আমার যে ফ্লাশ করার জন্য যে ওয়াটার বা পানিটা আসবে, জলটা আসবে, এটা আমরা এটার হাইট থাকে 51 ইঞ্চ। তারপর হচ্ছে আমার হাইট অফ ইউরিনাল ফ্রন্ট পার্ট, তো এটা বললাম 24 ইঞ্চি। আর যদি আমরা মাল্টি ইউজ করি, মানে কয়েকটা ইউরিনাল পাশাপাশি ইউজ করি, সেক্ষেত্রে আমার একটা ইউরিনাল থেকে একটা ইউরিনাল ডিস্টেন্স হবে 24 ইঞ্চি। আর আবার ইউরিনাল যদি পাশাপাশি ইউজ করি, মাস্ট বি পার্টিশন ওয়াল দিতে হবে। পার্টিশন ওয়াল না দিলে হচ্ছে দুজন এটা দেখে ফেলবে। তো সেক্ষেত্রে আমরা 60 ইঞ্চি পার্টিশন ওয়ালটা নিচ থেকে ফ্লোর হাইট থেকে 60 ইঞ্চি হাইটে লাগাইতে হবে।
তারপরে হচ্ছে আমাদের নেক্সট দেখাচ্ছে হচ্ছে লো ডাউন বা ফ্লাশিং ক্রিস্টাল হাইট। এটা হচ্ছে যে প্যান ইউজ করা হয়, এটার হাই কমোড বা ওয়াটার ক্লোসেট তো সাথেই থাকে। হাই কমোড এই প্যানের জন্য আমরা আলাদা করে লাগাইতে হয়। তো এই লো ডাউনের হাইট হচ্ছে ফ্লোর থেকে 40 ইঞ্চি হাইটে লাগাইতে হয়। এই যে লো ডাউনগুলো চিত্র হচ্ছে এরকম, ফ্লাশিং ক্রিস্টালগুলো দেখতে এরকম হয়। তারপরে আসলাম হচ্ছে মিরর। আমরা মিররগুলা লাগাই হচ্ছে বেসিনের সামনে, ড্রেসিং টেবিল এরকম জায়গায় আমরা লাগাই থাকি। আমরা বেসিনের সামনে আপনাদের দেখাচ্ছি। মিররের হাইট হচ্ছে আমরা 44 থেকে 48 ইঞ্চি লাগাই থাকি, বাট আমি ফ্লোর ফিনিশ থেকে 44 ইঞ্চি প্রেফার করি। এটা খুব স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয়। মিরর হাইটটা হচ্ছে 40 ইঞ্চি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং মিরর হাইট। এটা ইউজ করা হচ্ছে মেয়েরা মেকআপ টেকআপ করেন, সেটা শেভিং টেপিং করার জন্য এটা ইউজ করে, কারণ এগুলো অনেক ডিপ জায়গায় ওই মিররটা তো হাতে নিয়ে দেখা যায় না। এটা মানে ফ্লেক্সিবল, এটা এই যে হ্যাঙ্গিংগুলো ফুলে ফুলে পার্ট ঘুরে নিয়ে সব জায়গায় দেখা যায়। এটাও হাইট হচ্ছে ফ্লোর থেকে 42 হবে। সেম ডিসপেন্সার, এটা হচ্ছে লিকুইড সোপ থাকে, এটা হচ্ছে লিকুইড সোপ ডিসপেন্সার। এটা তো আমরা বুঝতে পারছি এটা কোথায় ইউজ করা হয়। এই লিকুইড সোপ ডিসপেন্সারটা ফ্লোর থেকে 42 ইঞ্চি হাইটে আমি প্রেফার করি, 40 থেকে 48 ইঞ্চিতে লাগানো হয়। তারপর সোপ ডিস্ক অথবা সোপকেস আমরা ফ্লোর থেকে 40 ইঞ্চি হাইটে লাগাই থাকি। সোপকেসগুলো দেখতে এরকম হয়। তারপরে আসছে আমরা বাথরুম সেলফ হাইট বা গ্লাস সেলফ যাই বলি, কর্নার সেলফ যাই বলি, এগুলা 36 থেকে 48 ইঞ্চিতে লাগানো হয়। আর বেসিনে যদি উপরে লাগানো, বেসিন থেকে 10 ইঞ্চি উপরে আমরা এই গ্লাস সেলফটা লাগাই থাকি। তার উপরে আমরা মিররটা লাগাই। হ্যাঁ, এই যে বাথরুম সেলফ গেল। তারপর নেক্সট হচ্ছে আমার টাওয়াল রিংগুলো আসলে ডাইনিং প্লেসে বেশি লাগানো হয়, কারণ ওই ওয়াশ করতে গেলে হ্যান্ড ওয়াশ পরে টাওয়াল রাখতে হয়। টাওয়াল রিংটা এটা আমার 48 থেকে 60 ইঞ্চির মতো লাগানো হয়। আমি প্রেফার করছি 60 ইঞ্চিতে লাগানো। তারপরে টাওয়াল রেল, এটা হচ্ছে ওটা সিঙ্গলিং গোল, আর এটা হচ্ছে রেল, মানে অনেকগুলো একসাথে রাখা যায়। টাওয়াল রেলগুলোর হাইট হচ্ছে ফ্লোর থেকে 60 ইঞ্চি ওপরে। তারপর হচ্ছে আমার টয়লেট পেপার হোল্ডার। এই যে টয়লেট পেপার হোল্ডার, এই টয়লেট পেপারগুলো রাখা রয়েছে, টয়লেট টিস্যু, এটা ফ্লোর থেকে 26 ইঞ্চি হাইটে রাখা। এটা স্ট্যান্ডার্ড হয়েছে 26 ইঞ্চি। তারপরে আমার নেক্সট আসছে হচ্ছে যে ডিসপ্লে আর পুশ শাওয়ার। এই যে পুশ শাওয়ারটা, যে ডিসপ্লেটা দেখতে এরকম, এটা ফ্লোর থেকে 32 ইঞ্চি হাইটে আমরা লাগাই। কনসিস্ট কোকের হাইটটা আমরা এর আগের ভিডিওতে দেখাইছি, যদি কেউ নিয়ে দেখে থাকেন আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তারপরে এটা হচ্ছে টয়লেট বিপক। এটা টয়লেট বিপক যে লো ডাউন উইথ যে প্যান থাকে ওই বাথরুমে ইউজ করা হয়। এটা তো আপনার ছিলেন একদম বাংলার খাঁটি জিনিস। এটা হচ্ছে আমার ফ্লোর থেকে 14 ইঞ্চি উপরে লাগানো হয় এই বিক্ষোভটা। বিক্ষোভ বলাই যে এগুলোকে বিক্ষোভ বলে। তারপর হচ্ছে বাকেট বিক্ষোভ হচ্ছে ফ্লোর থেকে 30 ইঞ্চি হাইটে লাগানো হয়। এই যে বিক্ষোভগুলো এরকম বাকেটের জন্য ইউজ করা হয়েছে, মানে বালতির জল নেওয়ার জন্য ইউজ করা হয়েছে, এটাকে বাকেট বিক্ষোভ বলা হইতেছে। এটার অরিজিনাল নাম হচ্ছে বিক্ষোভ। তারপর হচ্ছে সিঙ্ক, এটা আমরা রান্নাঘরে ইউজ করে থাকি। সিঙ্কের হাইট হচ্ছে ফ্লোর থেকে 33 ইঞ্চি হাইট হচ্ছে এটার টপ হাইট। যদি এটা কাউন্টার টপ হয়, এটা যদি সেলফের উপরে লাগানো হয় তাহলে 30 ইঞ্চি লাগানো হয়। যদি আন্ডার কাউন্টার হয়, মানে লাক্সারিয়াস কিচেন রুমের মধ্যে এই পার্ট উপরে স্টিলের পার্টটা দেখা যায় না, শুধু এই বলগুলো দেখা যায়। ওই আন্ডার কাউন্টার যেগুলো হয় ওগুলো ফ্লোর থেকে 30 ইঞ্চি হাইটে লাগানো হয়। আর সিঙ্ক আছে, সিঙ্কের যে কলগুলো, এটা তো দেখা যাচ্ছে যে সিঙ্কের সাথে কিছু ওয়াল থেকে কিছু সিঙ্ক দেওয়া হয়। তো সিঙ্ক থেকে ওয়াল থেকে যেটা দিতে হয় সেটা হচ্ছে আমার ওয়াল থেকে 8 ইঞ্চি উপরে আমার পয়েন্টটা রাখতে হয়।
তারপরে সিঙ্ক মিক্সচার, এটা হচ্ছে সিঙ্কের মধ্যে গরম ঠান্ডা জলের ব্যবস্থার জন্য বা পানির ব্যবস্থার জন্য আমরা সিঙ্ক মিক্সচার ইউজ করে থাকি। এটার যে দেখাচ্ছে যে পয়েন্ট, এই 1 পয়েন্ট থেকে 1 পয়েন্ট ডিস্টেন্স 6 থেকে 7 ইঞ্চি রাখতে হয়। অনেকেই এই এই হিডেন ইনফরমেশনগুলো দেয় না, বাট আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সিঙ্ক মিক্সচার। এটাকে সিঙ্ক মিক্সচার, এটা যদি ওয়াল হ্যাঙ্গিং হয়, আগেটাতে দেখলাম যে ওয়াল হ্যাঙ্গিং থাকলে এই সিঙ্ক থেকে 8 ইঞ্চি হাইটে আমার এই সিঙ্ক মিক্সচারটা লাগাইতে হয়। হচ্ছে সিঙ্গেল ওয়াল সিঙ্ক। তারপরে বার্নার হাইট, মানে চুলা বলে যেটাকে, এটা হচ্ছে আমার ফ্লোর থেকে 27 ইঞ্চি টপে আমার এই মানে বার্নারটা বসানোর জন্য স্ল্যাবটা করতে হয়। 27 ইঞ্চি থাকলে এটা কমফোর্টভাবে ইউজ করা হয়। এই যে বার্নার ছবিটাও দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে গিজার হাইট। এই গিজারটাই হচ্ছে মূল জিনিস, যে তখন ওই যে ফিটিংসগুলি দেখাইলাম যে হট অ্যান্ড কোল্ড ইউজ করার জন্য যেই জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে এই গিজার। এই গিজার এই ঠান্ডা মানে নর্মাল পানি বা জলটা দিলে এটা আমার গরম হয়ে তারপর আমাকে সাপ্লাই দেয়। একদিক দিয়ে ঠান্ডা সাপ্লাই দেয়, একদিক দিয়ে গরম ঠান্ডা। এই গিজারের হাইটটা হচ্ছে ফ্লোর থেকে 72 ইঞ্চি উপরে লাগাইতে হয়। এসে গিজারগুলো যে দেখাচ্ছে, এই যে গিজার দেখতে এরকম। তারপরে আপনাদের দেখাচ্ছে হচ্ছে ওয়াশিং মেশিন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াশিং মেশিনের সাপ্লাই লাইন যে মানে মানে ওয়াশিং মেশিন ভিতরে জল বা পানিটা ঢুকবে, সেটা হচ্ছে ফ্লোর থেকে 36 ইঞ্চি উপরে। আর ড্রেনেজ পাইপটা যেটা হচ্ছে মানে কাপড় ওয়াশ হওয়ার পরে যে অবশিষ্ট যে জায়গায় জলটা বা পানিটা থাকবে, এটা এই পাইপটা দিয়ে এই আউটলেটটা দিয়ে বেরিয়ে নেন। এটা হচ্ছে টুবিন মোটেড। আমার এই হচ্ছে আমার ডোর, এই ডোর থেকে এরকম ডোর হাইটের উপরে থাকতে হবে আবার এই পাইপটা, না হলে ওই কাজ হবে না, অটোমেটিক জল সব পড়ে আপনার কাপড় ওয়াশ হবে না কিছুই। এর জন্য আমি আপনাদের যে দেখা যায় 18 থেকে 30 ইঞ্চি হাইট হতে হবে আমার এই পাইপটা, তাই না? আপনার এই থাকবে। অতিরিক্ত যদি হয় পানি, সেক্ষেত্রে আবার এদিক দিয়ে পাস হবে, না হয়ে আবার এখানে থেকেই যাবে। এসব ওয়াশিং মেশিনের টপটা দেখলেন। থ্যাংকস ফর ওয়াচিং। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।